আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো তোমাদের গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা 17 দেখো, এখানে দুটো সৃজনশীল অঙ্ক আছে। তো আমি 23 নম্বর প্রথমে দেখাবো। 23 দেখো, 23-এর কতে বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তার মানে প্রথম সংখ্যা হলো 384। এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এটা আমরা উৎপাদকের মাধ্যমে দেখবো। তার মানে কে উৎপাদক বের করে দেখি। 2 বার নাও, কত হবে? 1 9 2। ওকে, আবার 2 বার নাও, কত হবে? 9 6। আবার 2 বার নাও, কত হবে? 4 8। উৎপাদক বের করে দেখো 24, তাই না? এবার 2 বার নাও, 12। 2 বার নিলে কত হয়? 6। 2 বার নিলে কত হয়? 3। অতএব লিখবো আমরা 3 8 4 সমান 2 গুণ 2 গুণ, এখানে দুটো আছে, গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 2 আছে কটা? 1 2 3 4 5 6 7। 1 2 3 1 2 3 4 5 6 7। হ্যাঁ, অবশ্যই। এখন দেখো, বলছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাথে যাচাই করি। তো দেখো, আমরা জোড়া করে দেখি। একটা জোড়া হলো, একটা জোড়া, একটা। দেখো, এটা কিন্তু জোড়াবিহীন, তাই না? তাহলে আমরা কি এখানে 2,3 জোড়াবিহীন, জোড়াবিহীন। অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। কেন নয়? কারণ পূর্ণবর্গ যদি হতে হয় তাহলে এর উৎপাদকগুলো অবশ্যই জোড়া জোড়া হবে, অবশ্যই জোড়া জোড়া হবে। দেখো, এরকম জোড়া জোড়া হবে, কিন্তু এইটার এটাতে জোড়াবিহীন, এতে জোড়া নেই, ফলে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাই বলেছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করি। তাহলে আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করে দেখলাম যে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এবার আমরা 23-এর খ দেখব। দেখো, খতে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত। ওকে, তাহলে আমরা দেখি। দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এটা আমরা যাচাই করব। 2 21 8 7 87। তাহলে আমরা উৎপাদক বের করতে হবে। তাহলে এই উৎপাদকগুলো অবশ্যই মৌলিক সংখ্যা নিতে হবে। বারবারে আমরা কি নেবো? মৌলিক সংখ্যা। আমরা 3 বানিয়ে দেখি। 3 7 21, 3 2 6, 3 9 27। তাহলে এখানে কি 11? এটা 3 দিয়ে ভাগ করে দেখি। 3 2 6, 3 4 12, 3 3 9। এখন কে যাবে? 7। আবার 3 যাই, কত? 3 8 24, 3 1 3। আবারও 3 যাই, 3 7 21। দেখো, 3 যাই, 3 9 27, 3 3। অতএব 2 1 8 7 সমান কত হবে? 3 গুণ 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। এখন আমরা জোড়া করে দেখি। পূর্ণবর্গের মূল কথা হলো জোড়া করতে হয়। দেখো, এখানেও কিন্তু জোড়াবিহীন। অতএব আমরা লিখতে পারি, কি লিখবো আমরা? এখানে 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। ওকে, অতএব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত। আমরা 3 দিয়ে গুণ করে দেখি। অতএব পূর্ণবর্গ
সংখ্যাটি হবে কত হবে, এরকম হতে হবে কত, তোমার 2187 গুণন 3, তাহলে কত হয় 3 সাথে 21-এর 1 হাতে 2, এটা 24 আর 2 24 25 26, 26-এর 6 হাতে 2, 3 3 আর 2 5 6। দেখো এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। দেখো আমরা গতে বলবো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ যোগ করার কথা বলছে। যোগ করার কথা বলে কি করতে হয়, ভাগ প্রক্রিয়ায় পূর্ণবর্গ করে দেখতে হয়, বর্গ করে দেখতে হয়, ঠিক আছে। ভাগ প্রক্রিয়ায় কত যোগ করলে, কিভাবে করবো আমরা এটা, দেখো এটা সেটা হলো 2187, তাহলে আমরা জানি জোড়া করতে হয়, দুটো দুটো করে জোড়া করতে হয়। দেখো তো 20-এর ভিতরে কোন সংখ্যাটি যায়, 4 যায়, তাই না, 4 4-এ 16, 5 যায় না কেন, দেখো 5 গুণন 5 সমান 25, বড় হয়ে যায়, বড় হলে সে যায় না, তাহলে এখানে কত থাকে আমাদের, বিয়োগ করলে 5, আমি কেটে নেব একদম 87, কারণ জোড়া ধরে কাটতে হয়, 4-এর ডবল কত 8, তাহলে এখানে কতবার যায় দেখি আমরা একটু, যদি আমরা 5 নেই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাই না, 5 5-এ 25-এর 5 হাতে আমার কত 2, 5 হাতে 40 আর 2 42, আমরা 6 নিয়ে দেখি, 8 6 গুণন 6, 6 6 36-এর 6 হাতে 3, 6 48 আর 3-এ 51, আমরা 7 বার নিয়ে দেখি, 8 7 গুণন 7, 7 7 49-এর 9 হাতে 4, 7 56, 57 58 59 60। দেখো এটা কিন্তু বড় হয়, এটা হবে না, তবে এটা হবে, এটা কাছাকাছি, 6, তাহলে কত হয় 5 1 6, তাহলে কত হবে আমাদের 1, আর এখানে থাকে 7, ওকে। তার মানে এটা কিন্তু পূর্ণবর্গ নাই, তাহলে কত যোগ করতে হবে সেটা বলেছে, তাহলে আমরা কি করব, এই বর্গমূলের সাথে কি 1 যোগ করব, তাহলে আমরা কি লিখবো 46 এর পরের সংখ্যা কত, 46 যোগ 1 সমান কত 47, অতএব 47 কে আমরা 2 বার গুণ করে দেখি, 47, অতএব 47 গুণন 47, দেখি কত হয়, আমরা এখানে 47 আর 47 গুণ করে দেখি, 47 47, তাহলে 7 7 49-এর 9 হাতে আমার 4, 4 7 28 29 30 31 32, ওকে, এক করে 0, 4 7 28-এর 8 হাতে 2, 4 4 16 আর 2 9 0 0 12 2 হাতে 2, দেখো কত হয় 2 2 0 9, এই দুটো কোন কেটে পেয়েছি, তার মানে কি এটা থেকে এখন এটা বিয়োগ করো, তাহলে বুঝতে পারবো যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, অতএব যোগ করতে হবে, যোগ করতে হবে কত 2 2 0 9 বিয়োগ 2187, ওকে। তো ফ্রেন্ডস দেখি একটু বিয়োগটা করে কত হয়, দেখো 7 7 2 9 হবে, 2 হলে হাতে কিছুই না, 8 থেকে 8 7 10 হবে, 2 হলে হাতে 1, তাই না, ওকে। 22 যোগ করতে হবে, ঠিক আছে, 22 যোগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো ফ্রেন্ডস নিশ্চয়ই আমরা এই সংখ্যাটি বুঝতে পেরেছি, এবার আমরা 24 নম্বর অঙ্কটা করে দেখবো। দেখো 24-এর ক, দেখো কথা বলেছে 8-এর গুণনীয়ক বের করো, দেখো 8 এর গুণনীয়ক কত হয় 1 2 4 8, ওকে, এটাই 8-এর গুণনীয়ক, অর্থাৎ এই সংখ্যাগুলো 8-কে ভাগ করতে পারে। কত বলেছে ষোল সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ষোল সংখ্যাকে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে, তাহলে আমরা
শূন্য সংখ্যাকে আমরা কি করে দেখবো, লসাগু করে দেখি। 6,7,8 দেখি কত, 3,7,4। ওকে, অতএব লসাগু সমান কত হবে, 2 × 3 × 7 × 4। দেখো আমরা একটু কি করে দেখি, 2 × 3 × 7 × 2 × 2 কেন করলাম, যেহেতু এটা আমাদের বর্গাকারে সাজানোর কথা আছে, তাই আমরা এই 4কে ভেঙে 2 × 2 করলাম। দেখো এটা কিন্তু শুধু জোড়া, সবাই কিন্তু জোড়াবিহীন, তার মানে এটা পূর্ণবর্গ নয়। যদি পূর্ণবর্গ হইতে হয় তাহলে আরেকটি 2 দিয়ে গুণ করতে হবে, আরেকটি 3 দিয়ে গুণ করতে হবে, আরেকটি 7 দিয়ে গুণ করতে হবে, তাই না? বলছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। ভালো কথা, তাহলে গুণ করে দেখি মোট শূন্য সংখ্যা কতজন হয়, তাই না? তাহলে কত হয়, 6, তাই না? 6 42 গুণন 4, 42 গুণন 4, তাহলে কত হয়, 8 4 16, 168 জন হয়েছে। দেখো এটা আমাদের উত্তর চাই নাই, চেয়েছে কতজন দ্বারা গুণ করলে। আমরা কিভাবে লিখবো, এখানে 2,3,7 জোড়াবিহীন, অতএব সংখ্যাটিকে 2,3,7 বা কত, 3 দুগুণা 6, 6 42 দ্বারা গুণ করলে কি পূর্ণবর্গ হবে, ওকে ফ্রেন্ডস, এটা আমাদের উত্তর কিন্তু বলেছে যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তার মানে 42 দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। এবার বলেছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের শূন্য সংখ্যা তো আমরা 168 পেয়েছি, তাই না? এটা আমরা বের করে নিয়েছি। তাহলে আমরা এখন গ করব। তাহলে গতে কি লিখবো, আমরা লিখবো প্রথমেই ক হতে পাই, শূন্য সংখ্যা কত, 168 জন। লসাগু করে পেয়েছি আমরা 168 জন। দেখলে দেখো এখন 168কে আমরা বর্গমূল করে দেখবো। বর্গমূল করার নিয়ম এটাই, 1 যায়, তাই না? আমরা কেটে নেবো কাকে, 68। দেখো 1-এর ডাবল কত, 2 যায়। দেখো যদি তুমি 23 নাও, মানে 3 নাও, তাহলে কত হয়, দেখো 9 6, তুমি বড় হয়ে যাবে, বড় হলে সে যাবে না, যাবে কতবার, 2 বার যাবে, কত হয় 44, তাই না? 4 2, 3 বার নিলে হয় কত, 66। ওকে, তাহলে আমরা কি লিখবো, 12 এর পরের সংখ্যা কত হয়, 12 যোগ 1 সমান 13। তো 13 গুণন 13 সমান কত, 1 6 9। অতএব যোগ করতে হবে, যোগ করতে হবে কত, 169 বিয়োগ 168 সমান 1। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।